ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন মুমিন তাদেরকে বলা হয় ইমানদার তাদেরকে বলা হয় ইযা যুকিরাল্লাহ ইমানদারের সামনে মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে আল্লাহর নাম নেওয়া হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে সুবহানাল্লাহ কি আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপেনি কাঁপে না যদি বলেন অন্তর কম্পিত হয় তাহলে আপনি ইমানদার অনেকে বলে হুজুর না না কাঁপে না কিতা কয় এ ভয়ে কইছে কাঁপলে জানি কিতা হয় বুঝতেছেন নি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকের নাম যত শুনবে আল্লাহর নাম শোনার পর অন্তরের ভিতরে ধাক্কা লাগবে অন্তরে জোশ সৃষ্টি হবে অন্তরে মজা লাগবে আল্লাহর নাম শুনবে যত অন্তরে শান্তি লাগবে তত সুবহানাল্লাহ দুই নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দুই নম্বর গুণ হলো ইমানদারের সামনে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত পড়া হবে কোরআনের আয়াত যত শুনবে ইমানদারের ঈমান তত বাড়বে বলুন সুবহানাল্লাহ কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে জোরে বলুন ঈমান কি বাড়াইতে চান না কমাইতে চান ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে কি না অনেকে ফতোয়া দেয় কিতাতে জানুননি ফতোয়া দেয় বলো বয়ানে লাভ নাই দে না দেখি না হুজুর আর কত ওয়াজ করতা আর কত ওয়াজ করবেন ওয়াদে তো ফায়দা হচ্ছে না বলে কি না অবশ্যই বলে হুজুরে ওয়াজ করতেছে পাবলিক শুনতেছে কিন্তু লাভ হচ্ছে না কেন লাভ কেন হচ্ছে না লাভ না হওয়ার একটাই কারণ আমরা বয়ান শুনি শোনার মতো শুনি না ঠিক কি না বয়ান শুনতে শুনতে হঠাৎ যারা বিড়ি খায় বিড়ির নেশা উঠে গেছে বিড়ি লাগাই দিছে আছে কি না এমনিও উঠাউঠি শুরু করে দেয় আর ভাবে যে হুজুরের সুর যদি বালা হয় বইমু সুর যদি খারাপ হয় চলিয়ে যাইমু আসেনি আপনারা কি সুর শুনবেন না বয়ান শুনবেন বয়ান এই বয়ান যদি আপনি ইখলাসের সহিত শুনতে পারেন একটি বয়ান আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার কোরআন যত শুনবেন তত ঈমান বাড়বে তত ঈমান বাড়বে ঈমান বাড়লো কিনা কেমনে বুঝবেন কোরআনের আয়াত শুনে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন বোঝা গেল আপনার ঈমান আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার বলবেন নি কোরআনের আয়াত শুনে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন আল্লাহ আপনার ঈমান বাড়ায় দেবে তিন নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ভরসা হবে তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে এবার যদি বলি ভাই ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক ধনী বানানির মালিক কে গরিব বানানির মালিককে
জুতা মারার মালিককে? আল্লাহ জুতা মারে? সাউন্ড কমলো, সাউন্ড বাড়াই দেন। আচ্ছা আচ্ছা, জুতা মারার মালিককে? বলে আল্লাহ জুতা মারে না, বেশি ওভারটেক করলে আল্লাহ জনগণ দিয়ে জুতা মারায়। ঠিক কিনা জোরে বলুন? বাহাদুরি করে কিনা? করে না? হাই রে বাহাদুরি! বলে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে লাঠি কান্দর মুগুর ভরেঙ্গে। বলে না নাই? বাহাদুরির সীমা নাই। নমরুদ নামের জানোয়ার বাহাদুরির চুড়ে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এমন শাস্তি দিছে, আল্লাহ পাক ল্যাংরা মশা নমরুদের কাছে পাঠিয়ে দিয়েছে। মশা এত চালাক, নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে দিমাগের উপর বসে গেছে। সুবহানাল্লাহ বলো। দিমাগের উপর বইয়া একটু পর পরে মিস কল দেয়। কিতা দেয়? মিস কল। যেই মাত্র মিস কল দেয় নমরুদ তো বেহুশ হয়ে জমিনে পড়ে। নমরুদে বলছে, ও জনগণ, ও আমার মুরিদান, আসুনি আমার মশাটা একটু থামাইবা। জনগণ, আপনি খুদা নাকি হুদা? আপনি খুদা না হুদা? আপনি নিজেকে আল্লাহ দাবি করছেন, আমার মশা থামাইতে পারেন না। কথা বুঝছেন নি? নিজেরা কিতা দাবি করে? আল্লাহ দাবি করছে, খুদা দাবি করছে, আবার মশার কামড় সইতে পারে না। এবার যখন এত চিকিৎসা কিন্তু মশা থামাইতে পারে না, এইটা কি দুনিয়ার মশা মনে করছেন? দুনিয়ার মশা না, না, আল্লাহর পক্ষ থেকে মশা এসেছে, থামাইতে পারে না। একজনে কয়, ও হুজুর, মশার কামড় থেকে যদি বাঁচতে চান তাহলে মাথায় বাড়ি দিতে হবে। বাড়ি কি দেওয়া লাগবে? বাড়ি যদি দেন মনে হয় মশা থামবে। আর একজনে কয়, বাড়ি দিবা কি দিয়ে? বলে মাথার মধ্যে যদি লাঠি দিয়ে বাড়ি দে মাথা টিকবে না, হাত দিয়ে দিলে তো টাওয়ারই পাবে না। আর এক পণ্ডিতে কয়, ও হুজুর, মাথা যদি হয়েছে গরম তাহলে তুকায় দেখি কোন বস্তুটা নরম। নরম একটা পাইছে, ওইটা হলো মানুষের পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। জুতা কেন? কিতা জুতা ছিলেননি? জুতা। জুতা দিয়ে যেই মাত্র বাড়ি একটা দিছে, মশা থেমে গেছে। এবার নমরুতে বলে, জুতার স্যান্ডেল বুঝি না, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। বলা মায়ের শুরু হয়ে গেছে। জুতার বাড়ি খাইতে খাইতে মাথা ফেটে গেল, মশাটা বের হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাই কোরআনে বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য বাহাদুরি চলে না, চলে না। পাল্লা আল্লাহর সঙ্গে চলে না। এই জন্য আমরা ভরসা করব কার উপর? কার উপর? আল্লাহর উপর। ভাই, আল্লাহর উপর যদি ভরসা না করি বিপদ আসবে কি না? আসবে না? ভাই, সব থেকে আল্লাহর পরে সব থেকে দামি মানুষ, ওনার নাম কি? তা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি একদিন মাত্র ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ সাথে সাথে পাকড়াও করে নিয়েছেন। একদিন ইহুদিরা এসে, আল্লাহর উপর ভরসা করার কত দাম বলবো, শুনবেন নি? আমরা তো ইনশাআল্লাহ বলি না, বলি। একবার বাজারে গেছে গরু কিনতে। কিতা কিনতে? গরু কিনবে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছে। মানুষের জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাও? বলে, গরু একটা কিনবো। গরু কেনার জন্য রওনা দিয়েছে। বলে, ভাই আল্লাহর নামটা তো একবার নেও। তখন বলে, টাকা আছে, আবার আল্লাহর নাম নেওয়া লাগেনি, খুব গরম। এবার বাজারে গিয়ে
গরু কিনছে, সব কিছু কিনা শেষ, এবার পকেটে হাত দিয়ে দেখে পকেটের তলা নাই। কিতা নাই? তলা নাই, 1 টাকাও নাই। এখন বলছে ভাই গরু কিনছো নি? বলে ইনশাআল্লাহ, টাকা সব পকেট মার নিয়ে গেছে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পাইছে তো এবার ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। তো নবীজিকে ইহুদিরা এসে প্রশ্ন করছে, এ মুহাম্মদ, আপনাকে 3টি কোয়েশ্চন করা হবে, এই 3টি কোয়েশ্চনের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা কথা দিলাম কলিমা পরে মুসলমান হব। আমার নবী বললেন কি কি প্রশ্ন? ইহুদিরা বললেন 1 নম্বর প্রশ্ন হলো আত্মা কারে কয়, আত্মা কারে বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো ওই যুবকগুলি কারা কারা, যে যুবকগুলি নাকি ঈমান বাঁচানোর জন্য নিজের দেশ ত্যাগ করেছিল। 3 নম্বর ওই ব্যক্তিকে যে নাকি যেখান থেকে সূর্য ওঠে সেখানেও গিয়েছে, যেখানে সূর্য ডুবে সেখানেও গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, কালকে উত্তর দেব। কি ভাই কষ্ট হইতেছে? উত্তর কোন দিন দেব? কালকে দেব। কিন্তু ইনশাআল্লাহ বলতে নবী ভুলে গেছেন। ভুলার কারণে আগামীকাল হলো, পরদিন হলো, এইভাবে দিন চলতে লাগলো। নবী তো উত্তর দিতে পারেন না। কেন? আল্লাহ যা জানায় নবী তাই বলে, ঠিক কি না? আল্লাহ যা জানান না নবী তা জানেন না, আর নবী বানিয়ে কোনো কথাও বলেন না। আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আমার নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আমার নবী সেই কথা বলে আল্লাহ যা বলতে বলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ বলেন আমার নবী যদি কোনো কথা নিজ থেকে বানিয়ে কোরআনে যদি উঠায় দিত, তাহলে আমি আল্লাহ পাক নবীদের ডান হাতকে চেপে ধরতাম এবং নবীদের কণ্ঠনলি আমি আল্লাহ পাক কেটে দিতাম। এর দ্বারা বোঝা গেল আমার নবীজি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। এবার 14 দিন হয়ে গেল, ইহুদিরা এসে বলে, ও মুহাম্মদ, কে বলছে আপনি নবী? আপনি মিথ্যাবাদী নবী। ও মুহাম্মদ, আপনি যদি নবী হতেন তাহলে উত্তর দিতে পারতেন। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী খানা খাইতে পারেন না, আমার নবী ঘুমাইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিনের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, তাড়াতাড়ি করে গিয়া আমার নবী বড় চিন্তিত হয়ে গেছে। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে গিয়া আমার নবীকে ইহুদিরা কত ধরনের তান তশনি দিতেছে। ও জিবরাইল, আমার নবী বড় কষ্ট পায়, তুমি তাড়াতাড়ি করে গিয়া 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দাও, সাথে সাথে একটা সতর্ক বাণী শুনায় দাও। সুবহানাল্লাহ। কালকে কোয়েল খারাপ লাগেনি? সাউন্ড বাড়তো না নি? আমার ভাইয়েরা জি, আচ্ছা আচ্ছা, কাজ করতে করতে তো ওয়াজই শেষ হয়ে যাবে। আপনারা কি বুঝতেছেন তো? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই প্রশ্ন 3টা আপনারা জানেন না আগে থেকে? 2-1 জন জানেন, কিন্তু সবার জানতে চান কারা কারা? প্রশ্ন এবং উত্তর দুইটাই মাশাআল্লাহ সবাই জানতে চায়। 1 নম্বর প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি
আপনাকে আত্মার ব্যাপারে প্রশ্ন করা হবে। ও নবী গো, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মা বলতে কিছু না, আত্মা হলো আল্লাহ পাকের একটি অর্ডার, আল্লাহর হুকুম। আত্মা কোনো আকৃতি নাই, আল্লাহর হুকুমে ঢুকে আল্লাহর হুকুমে বেরিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আত্মা চিনেন? রুহু যাকে বলা হয়, রুহু। আমরা যখন ঘুমায় যাই, ঘুমানোর পর আমাদের আত্মা কিন্তু সঙ্গে থাকে না, ঠিক কিনা জোরে বলে? ঘুমানোর পর রুহু কিন্তু সঙ্গে থাকে না। এই জন্য অনেকে খাবে দেখে, কিতা দেখে জানেননি? বলে আমি এখানে আছি, আমার আত্মা রুহু গাড়ি চালাইতেছে। দেখে কিনা? দেখে না? অনেকে আছে বলে আমি এখানে আছি, আমার আত্মা গিয়ে সুদের টাকা উঠাইতেছে। আছে কিনা? অনেক আবার এমন আছে বলে আমি এখানে আছি, আমার আত্মা গিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে সেজদা দিতেছে। দেখে কিনা? সবাই খাপ দেখে, কিন্তু এক একজনের খাপ এক এক রকম। কিরকম হইল? বলে একটাই উত্তর, যে যেমন খাপ দেখে তেমন। যে যেমন খাপ দেখে তেমন। যার সম্পর্ক নামাজের সাথে, সে নামাজের খাপ দেখবে। যার সম্পর্ক তীরের টিকিট কাটার সঙ্গে, সে নাম্বার দেখবে। দেখে কিনা? আমাদের ওইদিকে আছে, সকালে গিয়া মুখ না ধুয়ে গেছে, বলে তাড়াতাড়ি 12 নম্বরটা কাটিয়ে দে। মানে কি, রাত্রে 12 নম্বর দেখছে। বলে আমরা তো জীবনে 12 দেখলাম না। বলে আমাদের 12-র সঙ্গে সম্পর্কই নাই, ঠিক কিনা? যার সঙ্গে যার সম্পর্ক সে স্বপ্নে দেখে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য অনেকে খাপ দেখে। ভাই অনেক দূর থেকে এসেছে, একটা চিকিৎসার কথা বলে যায়, খাপ দেখে না? নাই দেখেন না? অনেকে খাপ দেখে, আবার বলে হুজুর এরকম একটা খাপ দেখেছি, দয়া করে ব্যাখ্যা দেন। খাপ যদি দেখেন আপনাদেরকে চিকিৎসার কথা বলবো। সর্বপ্রথম খাপ দেখার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। 3 বার পড়ার পর বাম দিকে 3 বার থুকে দিবেন। যত খারাপ খাপ দেখেন না কেন, আল্লাহর কসম, ওই স্বপ্নে ওই খাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা না করে আমরা কিতা করি জানেননি? চার দোকানে যাই ভিক্ষা নিতে। কোন দোকানে? সকালে গেছে চার দোকানে, গিয়া কয় ও ভাই শুনছনি? বলে কিতা? বলে আমি একটা খাপ দেখছি। বলে কি খাপ? বলে আমি খাপ দেখি, কত 3 দিন আগে আব্দুর রহিম বেটা মারা গেল, সে এসে আমার সঙ্গে মুসাফা করতেছে। হঠাৎ করে যে চা বানাইতেছে, সে বলছে আপনি মনে হয় বেশি দিন বাঁচবেন না। ফতোয়া দিছে। এখন বলেন তো দিকে, এই ফতোয়া পাওয়ার পরে আর চা পেটে যাইব নি? হ্যাঁ যাইব? বেটা তো চা জাগাত রাখি দিছে, বলো তোর চা তুই খা। জাগাত রাখছে, দৌড় দিছে বিবির কাছে, বিবি আমি বলে বাঁচতাম না। কেন? বলে আমি খাপ দেখছি, এক বেটা তো ফতোয়া দিছে, বিবি রান্না বাড়ি বাদ দিছে। এবার মন মানে না, বলে মেসাবের কাছে যাই। মেসাব করে গিয়ে বলে হুজুর আমি এরকম একটা খাপ দেখেছি, আব্দুর রহিম আমার সঙ্গে মোলাকাত করতেছে, ব্যাখ্যা কি? মেসাব বললেন এর ব্যাখ্যা হলো, আপনার আত্মীয়র ভিতরেই একজন মানুষ অনেক দিন হয় জেলখানায় ভর্তি আছে, কিছুদিনের ভিতরে মুক্তি পেয়ে আপনার সঙ্গে মোলাকাত করবে। তখন ওই আল্লাহর বান্দা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, খাবের ব্যাখ্যা নিতে লাগে কোন জায়গায় গিয়েছি, কোন জায়গায়। কথা বুঝেন নাই? এবার হঠাৎ করে 2-4-5 দিন পরে হঠাৎ আই গেছে, বলে ভাই আমি তো মুক্তি পেয়েছি, আসসালামু আলাইকুম। তখন বলে ভাই তুমি তো মুক্তি পেয়েছো, আমার গামায় মুক্তি পেয়েছো, তুমি আমার কিতা করে পেয়েছো? গামায় দিছো। এই জন্য খাপ দেখলে কারে বলবেন? চার দোকানে
যদি আপনি ভয় পান আপনার মা বাবাকে বলতে পারেন, কিংবা আপনার ঘনিষ্ঠ যে আপনার ক্ষতি চায় না তাকে বলতে পারেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নম্বর হলো ওই যুবকগুলি কারা, যে যুবকগুলি নাকি ইমানের জন্য, ইমান বাঁচানোর জন্য নিজের দেশ ত্যাগ করেছিল। ভাই, জালিম বাদশাহ বলে দিছে, হয় ইমান দিবি না হয় জীবন দিবি। ইমান দিতে হবে না হয় জীবন দিতে হবে। যুবক ভাই, কোনো বর্ণনায় 3 জন যুবক, কোনো বর্ণনায় 4 জন যুবক, কোনো আয়াতের বর্ণনা 5 জন যুবক। এই যুবকগুলি মশওয়ারা করলো, ভাই যদি জীবন দেয় জীবন আবার ফিরে পাওয়া যাবে, যদি বাড়ি ছেড়ে দেয় বাড়ি ছাড়লে বাড়ি পাওয়া যাবে, কিন্তু ইমান দিলে ইমান পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই যুবকগুলো মনে ভাবলো, ও যুবক ভাই, চলো আমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাই। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে কয়েকজন যুবক পালায় গেল, বাড়ি ছেড়ে দিল, দেশ ছেড়ে দিল। দেশ ছাড়ার পর এই যুবকগুলির সঙ্গে একটা কুকুরও তাদের সঙ্গে চলে গেল। কুকুর সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কালবুহু মুআল্লাকুম বিল মাসা ওয়া কালবুহু বাসিতুম জিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহু আকবার। তাদের সঙ্গে কুকুর গেল। এই কুকুরটা ওই যুবকগুলোর সঙ্গে কুকুর যখন চলে গেল, এই কুকুরটা তারা ওই যুবকগুলি, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মাঝে যুবকগুলি একটা পাহাড়ে ঢুকে গেল। পাহাড়ের মাঝখানে, পাহাড়ের মুখের মধ্যে কুকুরটা বসে বসে তাদেরকে পহরা দেওয়া শুরু করে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে পহরা দিল, আল্লাহ পাক কুকুরের চোখে এবং তাদের চোখে আল্লাহ লম্বা ঘুম দিলেন। কত ঘুম? বলে 300 বছর। কত বছর? আপনারও কি 300 বছর ঘুমাননি? সুবহানাল্লাহ বলতেছে, বলে হুজুর এটা কোনো আজীব কথা না। কয়শো বছর? 300 বছর ঘুমাইছে, কোনো খিদাও লাগছে না। রাখছেন কে? আরো জোরে বলুন, আল্লাহ রেখেছে। এবার যখন 300 বছর পরে ওঠার পরে এই মানুষগুলিকে আল্লাহ পাক আবার মৃত্যু দিয়ে দিলেন। তবে শুধু মৃত্যুই দিলেন না, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। শুধু তারাই জান্নাতে যাবে না, তাদের সঙ্গে যে কুকুর ছিল, আল্লাহ দুনিয়ার কোনো কুকুরকে জান্নাত দিবেন না, কিন্তু এই যুবকগুলির সাথে যে কুকুরটা ছিল ওই কুকুরকেও আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদের নাম হলো আসহাবে কাহাফ। জোরে বলেন, নাম কি? সূরা কাহাফ নাম শুনছেননি? 15 পারা পার হয়ে 16 পারা, 15-16 ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা লম্বা সূরা দিয়েছেন। ওই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। আল্লাহ এদেরকে তো ভালোবাসলেন, এদেরকে তো মহব্বত করলেন, এদের নামে আল্লাহ রাব্বুল আলামিন, এদের নামে কোরআনে একটা সূরা আল্লাহ দিয়ে দিলেন। দাম বাড়ছে না কমছে? তো 1 নম্বর প্রশ্ন হলো, আত্মা কারে বলা হয়? আত্মা কার হুকুম? আরো জোরে, আল্লাহর হুকুম। 2 নম্বর, ওই যুবকগুলি কারা? যারা নাকি দেশ ছাড়ছে ইমানের জন্য। ওই যুবকগুলির নাম কি? জোরে বলুন। আসহাবে কাহাফ। জোরে বলেন, নাম কি? 3 নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তিকে
যেই নাকি যেখানে সূর্য ওঠে সেখানেও গেছে, যেখানে সূর্য ডুবে সেখানেও গেছে। ইয়াসআলুনাকা আনিল দিল কারনাইন, জিলকারনাইন সম্পর্কে প্রশ্ন করা হবে। জিলকারনাইন নাম শুনেন নাই? বাদশাহ জুলকারনাইন। কারনাইন বলা হয়, কারনুন মানে সিং। কারনুন মানে কি? সিং। সিং হিং আপনারা কি তা কই? সিং মানে দুই সিংওয়ালা। কারনাইন মানে দুই হিংওয়ালা। মানে কি দুই সিংওয়ালা? ওনাকে কেন বলা হলো? ওনার কি সিং ছিল নাকি? না, ওই যে সূর্য ওঠে সেখানেও গেছে, সূর্য ডুবে সেখানেও গেছে। এই এতবারে ওনাকে বলা হয়েছে দুই সিংওয়ালা জুলকারনাইন বাদশাহ, যাকে বাদশাহ ইস্কান্দারও বলা হয়, বলে না নাই? তো জুলকারনাইন ওনাকে আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছিলেন, ওনাকে আল্লাহ পাক এতটুকু পাওয়ার দিয়েছিলেন, উনি যেখান থেকে সূর্য ওঠে সেখানেও গেছে, যেখানে সূর্য ডুবে সেখানেও গিয়েছে। সুবহানাল্লাহ বলে বোঝা যায়? বলে আমরাও গেছি হুজুর। আপনারা গেছেন নি? বলে সারা বরাক বিলি ঘোরা শেষ, বলা নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সতর্কবাণীটা শুনতেননি? সতর্কবাণী হলো, আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না, নবী গো, নবীজি আর জীবনে বলবেন না, জীবনে এমন কথা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল আমি অমুক কাম করব, এমন শব্দ বলবেন না। যদি বলতেই হয় ইল্লা আইয়াশা আল্লাহ, এর অর্থ হলো ইনশা আল্লাহ। তাহলে ইনশা আল্লাহ বলার হুকুম কার? এর দ্বারা কি বুঝলেন? ভরসা কার উপর? লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইরা তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসার মতো ভরসা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে এভাবে রিজিক দিবে যেভাবে পাখিকে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। তাগুদু খিমাসা, তারা কি করে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকালবেলা তারা খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পেট ভরায় আল্লাহর বাড়িতে পাঠায় দেয়, ঠিক কি না? তারা কি খেতে আছে? পাখির কোনো খেতে আছে নি? কে পেট ভরায় দিল? কার উপর ভরসা করে বেরিয়ে গেছে? আল্লাহর উপর। এই জন্য ভরসা কার উপর হবে? সমস্ত ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঠিক করেন, সাউন্ড ভালো না, একটু জিকির লা ইলাহা কি কইতেছিলি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য ভরসা করব কার উপর? আল্লাহ। আল্লাহ যদি আমার ক্ষতি না করে, কারো ক্ষমতা আছে? আল্লাহ যদি ইজ্জত না দেয়, কারো ক্ষমতা আছে ইজ্জত দেওয়ার? জুড়ে বলুন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ যারে চায় ইজ্জত দেয়, আল্লাহ যারে চায় বেইজ্জতি করে। সমস্ত ক্ষমতার মালিককে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুল লাইলা ফিন নাহার ও তুখরিজুন নাহারা ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ কখনো রাত্রিকে দিনে ঢোকায় দেই, কখনো দিনকে রাত্রি বানায় দেই। বলুন সুবহানাল্লাহ। এই যে বর্তমানে কয়টা বাজে? 7:45, ঠিক কিনা? আজকে রাত হয়েছে 5:30 সময়, কিন্তু 2 মাস পর রাত্রি হবে 6:15, ঠিক কিনা? জোরে বলুন। এবার দিনটা রাতে ঢুকলো কিনা? রাতটা দিনে ঢুকছে কিনা? কে ঢুকায়? প্রচন্ড গরমের টাইম যখন হয়, গরমের টাইমে তখন ফজরের নামাজ পড়া হয় 4টার সময়, ঠিক কিনা? জোরে বলুন। কিন্তু ঠান্ডা যখন আসে তখন ফজর পড়া হয় 6টার সময়, ঠিক কিনা? কে ঢুকাইল? জোরে কন। এইগুলি করেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুর্দা থেকে জিন্দা বের করে, জিন্দা থেকে মুর্দা বের করে। বলুন সুবহানাল্লাহ। কুদরত কামাল বারি রহিম রহমান, কুদরত কামাল বারি রহিম রহমান। গোটা জগতে কেউ নাই তোমার সমান। বলুন সুবহানাল্লাহ। ঠিক করেন, ঠিক করেন। এরকম করে হয় না তো ভাই, মায়ের সাউন্ডই নাই একবার কম। আমিও বেমারি, আর মায়ের যদি বেমার হয় চলবো নি? পয়লা তো ঠিক আছে, কি তা করছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কি শুনতেছেন? সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন। তো সেই আল্লাহ আমাদেরকে, ভাই আলোচনা আমি এখনো ঢুকিই নাই, নাকি পেরেশান লাগতেছে? আমার ভাইয়েরা, সমস্ত ক্ষমতার মালিক যিনি আমাদেরকে পাঠাইছেন তিনি। দুনিয়া আমাদেরকে পাঠাইছেন কে? আর একটু চিল্লায় বলুন কে? আমি যত সাউন্ড বাড়াই মাইকের সাউন্ড তত কমে। প্রবলেম কি তা? ফার্স্টে ঠিক আছে তো? বইন ভাই, আপনারা বইন, উঠাউটি করবা না, একটু বই যান ইনশাআল্লাহ। খারাপ লাগেনি? বইন বইন ভাই, কিতা করা যাবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদেরকে দুনিয়ায় কে পাঠিয়ে দিয়েছেন? জোরে বলুন। কেন পাঠাইছে? উদ্দেশ্য আছে না নাই? আছে না? আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন জান্নাতি হই, এই জন্য আল্লাহ পাক আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য। আগের মতো করাই, আগের মতো ঘোরাই দিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দামি দামি 2টি নিয়ামত আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টি নিয়ামত দিয়েছেন? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও মানুষ,
তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দামি দামি দুটি নিয়ামত দিয়েছি। একটা নিয়ামত হলো নূরুন, অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো কিতাবুম মুবিন, এর অর্থ হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম। আমার নবীর দাম বেশি না কম? জোরে বলুন। কত বেশি? 1 ঘন্টা বয়ান করলে শেষ হবে? সারা রাত, সারা জীবন? না না, শেষ হবে না। আমার নবীর দাম কত বেশি, আমার নবীর সম্মান কত বেশি। আল্লাহ ছাড়া উনার চাইতে সম্মানী কেউ নাই। সুবহানাল্লাহ বলো। আল্লাহর পরে জিনার স্থান অনেকে আছে, নবীরা আউরি দাম দিতে গিয়া নবীর সম্মান কমায়, আছে না নাই? আছে না? আল্লাহর পরেই জিনার সম্মান, এর চাইতে কি আরো সম্মান দেওয়া যায়? জোরে বলুন। আল্লাহ ছাড়া উনার চাইতে কেউ দামি নাই। তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ভাই আপনারা একটু মাইকের আওয়াজও যদি না, আপনাদের তো আওয়াজ আছে, জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল নবীজি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন তারা যদি আল্লাহরে মহাব্বত করতে চায়। কি আপনারা আল্লাহরে মহাব্বত করতে চান? কারা কারা আল্লাহরে মহাব্বত করতে চায়? সবাই। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন, ও নবী গো, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, আমি নবীকে ফলো করো। আমরা সবাই নবীজির ফলোয়ার, ঠিক কিনা জোরে বলো। আমরা কার ফলোয়ার? কার ফলোয়ার? আমাদের আইডলকে নবীজি বলুন না। আমাদের মহামানবকে, আমাদের নেতাকে আমরা ফলো করব কাকে? নবীকে ফলো করব। আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দেন তারা যেন আমি নবীকে অনুসরণ করে, আমি নবীকে অনুকরণ করে। আমি নবীকে যদি অনুসরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক 2টা পুরস্কার আল্লাহ দান করবে। শেষ করে দেবনি? আচ্ছা, কয়টা পুরস্কার দিবে? 2টা। কি 2টা পুরস্কার চাননি? হ্যাঁ, চান কি না? 2টা পুরস্কার যদি চান, অনুসরণ কাকে করতে হবে? নবীকে। কাকে? একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ মহাব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ মহাব্বত যদি করে, টেনশন আছে? টেনশন আসেনি? নো টেনশন, কোনো চিন্তা নাই। 2 নম্বর পুরস্কার হলো
2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবে। গুনাহ যদি মাফ করে, ভালো যদি বাসে, গুনাহ যদি মাফ করে, ভালো যদি বাসে, তাহলে আপনার কোনো চিন্তা আছে? দুনিয়াতে হিরো হিরো, মরার পরে জান্নাতের মেহমান, টেনশন নাই ভাই। আমরা দুনিয়াতে যুবক ভাই যারা আছে, একটা ফুরির মায়া পাবার লাগি কত কিছু করে কি না? করে না? তাহলে আল্লাহ যদি মায়া করে, আরো টেনশন আছে? কোনো টেনশন নাই। তাহলে আমরা ফলো করতে হবে কাকে? নাকে নেতারে, নায়ক নায়িকা আছে না নাই? বা তার চুল রাখার সিস্টেম দেখছেন নি কার মতো রাখছে? হানি সিং চাটনি, কিতা চাটনি? হানি সিং চিনেন? এদিকে নাই না? ওরে বাবা, গুয়াহাটি যান, হানি সিং চাটনি নিয়ে মোটামুটি তাদের ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। কে কিলা চাটনি, হানি সিং চাটনি কারো আমি কইয়া যায়। ডাইন দিকেও চুল নাই, বাম দিকেও নাই, উফরে টিলা। এটার হানি সিং চাটনি, শয়তানে দিছে কাটনি। ঠিক কিনা? এক বাচ্চারা তো আমি জিজ্ঞাসি, এরে ভাই তুমি যে চুল কাটছো, নাফিতে কত টাকা নিছে নি? বলে হুজুর 2400 টাকা নিছে। কত নিছে? একবার চুল কাটতে 2400। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীর দাম বেশি না কম? আরো জোরে, আমার নবীর দাম বেশি, আমার নবীর সম্মান বেশি। এবার আসুন, কোরআনের দাম বেশি না কম? কোরআনকে আমরা যদি বলি ও কোরআনুল কারীম, তোমাকে কে নাজিল করেছে? কোরআন বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে নাজিল করেছেন তিনি, যিনি উঁচা আকাশ বানাইছে, যিনি জমিন বানাইছে, উনি আমাকে সৃষ্টি করেছে। এবার যদি বলো কোরআনুল কারীম, বুঝলাম তোমারে আল্লাহ বানাইছে। এবার বলো ও কোরআন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান এনেছো ওই গ্রন্থের উপরে যে গ্রন্থকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার যদি বলি ও কোরআনুল কারীম, বুঝলাম তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল করা হয়েছে। ও কোরআনুল কারীম, এবার বলে দাও তুমি কোন মাসে নাজিল হয়েছো? জানার দরকার আছে না নাই? আছে না? কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে আল্লাহ পাক রমজান মাসে আল্লাহ নাজিল করেছে। রমজান চিনেননি? আর মাত্র 6 মাস বাকি। কই দিন? মাত্র 10-12 দিন বাকি আছে। অনেকে তো বলবে হুজুর রমজান আয় আমার গ্যাস্ট্রিক হয়। রমজান আয়, রমজানের দাম বেশি না কম? রমজানে বেশি খাইতে হয় না না খাইতে হয়? খাইতে হয়নি? খান, আপনার রাত্রে খান, অসুবিধা নেই। দিনে তো বলে সারা খাইলেন, ইফতারের পরে তো ফিউজ। ঠিক কি না? রমজানের দাম বেশি না কম? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার যদি বলে কোরআনুল কারীম, রমজানে তো রাত আছে, দিনও আছে, ঠিক কিনা? না শুধু রাত? রাত্রিও আছে, দিনেও আছে। ও কোরআনুল কারীম,
তুমি রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ? কোরআনুল কারীম বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম বলে দাও তুমি কোন সময় নাজিল হয়েছ? কোরআনুল কারীম বলে আমাকে আল্লাহ পাক কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেছে। কোন রাত? লাইলাতুল কদর। বলে কদরের দাম বেশি না কম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাতের এত দাম, এত দাম। একটা রাত হলো 1000 রাতের চাইতে দামি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার যদি বলো কোরআনুল কারীম বুঝলাম কিবা আলোচনা বুঝতেছেন কিনা? বুঝলাম তোমার কদরের রাত্রে নাজিল করা হয়েছে। ও কোরআনুল কারীম এবার বলে দাও তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? জানার দরকার আছে না নাই? কোরআন তো এখন বর্তমান কোথায়? দুনিয়াতে না? দুনিয়াতে আসার আগে একটা জায়গা আসছিল কিনা? ও কোরআনুল কারীম বলো কোথায় ছিলে? কোরআনুল কারীম বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোন আল্লাহু আকবার। কোরআন বলে দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে সুরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। এবারে যদি কোরআনুল কারীম বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, তুমি কিতাল লাগাইছো উদ্দেশ্য বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি কেন আইলা? উদ্দেশ্য আছে না নাই? আইছো কেন? লৌহে মাহফুজে এত দামি জায়গা থেকে নাপাক দুনিয়ায় কেন আসলে? উদ্দেশ্য বলো। কোরআনুল কারীম বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি দুনিয়াতে এই জন্য এসেছি, দুনিয়া থেকে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য, কুফরি থেকে বের করে ব্রঞ্জপতি অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখানোর জন্য, জাহান্নাম থেকে সরায়ে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআনুল কারীম দুনিয়ায় এসেছি। এখন কোন তো দেখি কোরআন এসে লাভ হলো না ক্ষতি হলো? কোরআন আমাদেরকে নিবে কোথায়? তাহলে আমাদের কোরআনের কাছে যাওয়া লাগবে না, কোরআন আমাদের কাছে আসবে? আমরা যেতে হবে। কেন? কোরআনের ঠেকা নেই, ঠেকা আমাদের, ঠিক কি না? কোরআন তো ছিল জান্নাতে, আবার যাবে জান্নাতে, আর আমরা আইসি আরো জগৎ থেকে, এবার জান্নাতে যাই না জাহান্নামে যাই। জান্নাতে যদি যেতে চাই কোরআনের নিকটে আসতে হবে। হবে কি না? হবে। এবারে যদি কোরআনুল কারীম বুঝলা তুমি জাহান্নাম থেকে সরায়ে জান্নাতে নেওয়ার জন্য আসছো। ও কোরআন এবার বলে দে তোমাকে যদি অনুসরণ করি, তোমাকে যদি অনুকরণ করি, তোমাকে যদি মানি ফায়দা কি হবে? কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন বলে যে আমার অনুসরণ করবে, যে আমার অনুকরণ করবে, তার দুনিয়াতেও টেনশন নাই, মরার পরও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতেও থাকবো ফ্রি, মরার পরেও আল্লাহ পাক কোরআনের ওসিলায় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে কার দিয়ে বলুন? সবাই এক বাক্যে বলো সুবহানাল্লাহ। তাহলে ভাই কোরআন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। অবশ্যই মানার দরকার আছে। এবারে যদি কোরআনুল কারীম শুধু আখিরাতের কথাই শুনলাম, তোমার ভিতরে কি দুনিয়াও আছে? আমরা তো দুনিয়ার পাগল, ঠিক না? দুনিয়ার পাগল না রে? দুনিয়ার পাগল। কোরআন
আমি মানুষ, আমার রাজনীতি করা লাগে, আমার অর্থনীতি করা লাগে, আমার সমাজনীতি করা লাগে, আমার পারিবারিক নীতি করতে লাগে, আমার দুনিয়াতে চলতে লাগে। ও কোরআনুল কারীম, তোমার ভিতরে কি রাজনীতির কথা আছে? কোরআনুল কারীম বলে রাজনীতি শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, শুধু সমাজনীতি নয়, শুধু পারিবারিক নীতি নয়। কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে শুধু রাজনীতি নয়, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে নিয়ে ফুলসিরাত, ফুলসিরাতের পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত যাহা কিছু লাগবে কোরআনে খুঁজবা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। কোরআনে সব আছে, কোরআনে সব আছে, কিন্তু আপনি আমি বুঝি না, আরবি বুঝি না, তো বেজাল ওখানে লাগছে। এক বেটা বলে হজে গেছে, কোথায়? হজে। হজে যাওয়ার পরে বলছে ভাই হজ থেকে আইসে, কয় কিতা দেখলা? কি কি দেখেছ? বলে অনেক কিছু দেখলাম, তবে ভালো লেগেছে আরবে আমাদের আসামের একটা ভাষাও বলে না, তবে একটা ভাষা পাইলাম আরবে, একটা ভাষায় আমাদের আসামের ভাষা পাইলাম, শুধু আজানটাই আসামের ভাষায় দেয়। শুধু কি দেয়? আজানটাই শুধু আসামি ভাষায় দেয়, আর বাকি সব আরবি। কথা বুঝছেন নি? হে মনে করছে আজান, আজান তো সারা দেশে, তো বেটা আহ্বা বেটা তো হে বলছে শুধু আজানটাই আমাদের আসামের ভাষা পেয়েছে। তো ভাই এরকম আমরা বুঝি না, না বোঝার কারণে বলি কোরআন হলো খতম পড়ার কিতাব, ঠিক কি না? কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, কোরআন হলো আপনার গাইড বুক, কোরআন হলো নাজাত দেনওয়ালা একটা বুক। অনলি ওয়ান বুক কোরআনুল কারীম। হলি কোরআন শুধু একটাই কোরআন যে দুনিয়াতে আপনাকে কামিয়াবি করবে, মরার পরও কামিয়াবি করবে, এমন গ্রন্থ পৃথিবীতে আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ কয়েন না? শুধু একটাই কিতাব, কয়টা? একটাই কোরআন, পবিত্র কোরআন। একটা কিতাবই আপনারা নাজাত দিতে পারে, ওই একটা কিতাব থেকে আমরা দূরে, ঠিক কিনা? মুসলমান 96% বললেও ভুল হবে, এর থেকে আরো মনে হয় বেশি হবে কোরআন তেলাওয়াত জানে না। আছে না? সব জায়গায় আপনাদের এদিকে একটু বেশি জানে, আমাদের ওইদিকে 98%ই জানে না। যদিও জানে 13টা অক্ষর পড়লে 15টা ভুল। ভাই কেন কেন জানেন? এইটা হওয়ার কারণ একটাই, মেসাবের দরমা 600 টাকা মাস। মেসাবের বেতন কত? 600। আর স্কুলে অভাব নাই, দিচ্ছি ভাই, স্কুল পড়াইতে হবে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডক্টরের দরকার আছে, প্রফেসরের দরকার আছে, নার্সের প্রয়োজন আছে, ব্যারিস্টার প্রয়োজন আছে, তবে কোরআনের প্রয়োজন নেই। জোরে বলুন নেই। আমাদের মুসলমানে বড় একজন ডক্টর হবে, মুসলমানের সুনাম হবে, ভালো উকিল হবে, আমাদের সম্মান বাড়বে, সব হবে, সম্মান বাড়বে। তবে প্রত্যেক ঘরে ঘরে সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা থাকতে হবে কি না? অবশ্যই থাকতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার যদি কোরআনুল কারীম বুঝলাম, তোমার সব বক্তব্য শুনলাম, আমি তো মাঝে মাঝে বেমারি হই, বেমারের চিকিৎসাও কি কোরআনে আছে? কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলুন জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনুল কারীম
এই কোরআনকে আমি আল্লাহ পাক বেমারের চিকিৎসা হিসাবেও নাজিল করেছে। বেমারের চিকিৎসার ভিতরে আছে আল্লাহর নবীকে একবার বান মারা হলো। বান চিনেন কিনা? চিনেন? জাদু করছে, নবীরে বান মারছে। নবীজির পা মুবারক ফুলে যাইতেছে, চেহারা মুবারক ফুলে যাইতেছে। আল্লাহ বলে, ও জিবরাইল রে, তাড়াতাড়ি করে গিয়া আমার নবীরে জানা দেও আপনারে বান মারা হয়েছে, আপনার উপর জাদু করা হয়েছে। আপনাকে দুইটা সূরা দেওয়া হলো, মুআওয়াযাতাইন, সূরা ফালাক আর সূরা নাস। এই দুইটা সূরা যদি সকাল বিকাল পড়ে আপনি যদি দুই হাতে ফু দিতে পারেন, দম করে মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দেবেন, যত জাদু থাকুক না কেন আল্লাহ পাক সব জাদু আল্লাহ ছুটায় দেবে। সব জাদু আল্লাহ ছুটায় দিবে। সূরা দুইটা জানেননি? লম্বা সূরা না ছোট সূরা? সূরা ফালাক আর সূরা নাস। এই দুইটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহা বেমারের ঔষধ আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনে এরকম আয়াত আছে, ওই আয়াত পরে যদি আপনি ঘুমিয়ে যান আপনার বাড়িতে কেউ চুরি করতে পারবে না। চুর আসেনি? এদিকে চুর আছে, চুর যদি চুর এখানে থাকে ওই সর্বনাশ রে, কাকুন হুজুরে আছে। আল্লাহ হেদায়েত দান করবো, আমিন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নাম শুনছেন নি? আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বাইতুল মালের জিম্মাদার নিয়ে আছে। বাইতুল মালের জিম্মাদার হঠাৎ করে চোর ঢুকছে। চোর ঢুকার পর আবু হুরায়রা টের পেয়েছে, হাত ধরছে, বলে চোর কোথায় যাবি? চোরে কয়, হুজুর আমি বড় অভাবী, 3 দিন হয় খানি নাই, পেটের দুখাইছে, আজকে ছেড়ে দিন, জীবন আর চুরি করতাম না। আবু হুরায়রা বলেন, ঠিক আছে ছেড়ে দিলাম, যা। আইবি না তো? বলে আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়ে ফজরের নামাজে মসজিদে গেছে, কে নবীদের সঙ্গে মোলাকাত। হুজুর আমার বাড়িতে ওলা একজন চোরাই ছিল, সে পেটের তাড়না দিয়ে ওলা মাতিছে, আমার মহব্বত লাগি গেছে, তারা ছাড়ি দিছে। নবী বলেন, আজকেও আইবে, আজকেও আজ আসবে। আবু হুরায়রা বলে, নবী যেহেতু বলছে তে তো আইবে, আইতো কি না? বলছে কে? আমাদের মতো মানুষ নেই। নবী যেহেতু বলছে, নবী তো আউরে কোনো মাত পাতে না। আবু হুরায়রা বলে, আজকে আর ঘুমাই নাই, ঘুমের বাহানা ধরে আইছি, ঘুমের বাহানা ধরে আমি শুয়ে আছি। আবার দেখলাম চোর ঢুকলো, ঢোকার পর এবার আমি ধরলাম, ধরে আজকে কোথায় যাবি? বলে, হুজুর আজকে যদি ছেড়ে দিতেন আর জীবনে আসতাম না, কারণ আমি বাড়িতে গিয়ে দেখি আমার পরিজন ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করে। আজকে ভাবলাম সারাদিন কাম তুকাইলাম, পাইলাম না, ও নবীজি আজকে যদি ছেড়ে দিতেন তওবা করে নিতাম, জীবনে আর চুরি করতাম না। আবু হুরায়রা বলে, আজকে তওবার কথা শুনে মাফ করে দিলাম। নবীদের কাছে ফজরে গিয়া বর্ণনা করছে, নবীজি আজকেও এসেছিল, বলে কি হয়েছে? নবী বলেন, কি করেছো? তোমার চোরের সঙ্গে কি ব্যবহার হয়েছে, কি আচরণ হয়েছে? আবু হুরায়রা বলে, আজকেও মাফ করে দিছে। নবী বলে, সাবধান সাবধান, মিথ্যা কথা বলছে, আজকেও আসবে। এটা কিন্তু বানানি কথা না, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলে, আজকে বাপ ডাকলেও ছাড়তাম না, আজকে আর ছাড়া হবে না। আবু হুরায়রা বলে, চোর যেই মাত্র ঢুকলো, ঢুকার পরে হাত ধরছে, বলে আজকে কি তা কইবি? এবার আবু হুরায়রার কথা শুনে চোরে ভাবছে, এখন আর দুঃখের কথা কয়ে লাভ নাই, এবার তার একটু লুভ দেই। লুভ কিতা? আমরা যেমন টাকার লুভি, আর আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের লুভি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলল, কি বলবি বল। সুরে বলে, হুজুর আপনারা একটা দামি আমল শিখাই দেব।
সুরে কিতা কয় আমল শিখাই দেব। আমলটা হলো এই আমলটা যদি আপনি করেন দুনিয়াতেও লাভ হবে, মরার পরও লাভ হবে। বলে কি আমল? বলে এই আমলটা হলো আপনি যদি শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে যদি আপনি শুতে পারেন, আমি বলে গেলাম কোনো চোর আপনার বাড়িতে চুরি করতে পারবে না। আখেরাতে কি লাভ হবে? জান্নাতের গেটে আয়াতুল কুরসি লেখা আছে, ওই আয়াতুল কুরসির সঙ্গে যদি সম্পর্ক হয় ওই গেট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এবার যখন নবীদের কাছে গেল, নবী দূর থেকে দেখে হাসতেছে। বলে আবু হুরায়রা কোয়ার আগে নবী বলেন আজকে সূরার সঙ্গে কেমন ব্যবহার হয়েছে। আবু হুরায়রা বলে নবীজি আজকেও মাফ করে দিলাইছি। বলে কেন? বলে আজকে এমন আমলের কথা কইছে, এমন আমলের কথা কইছে। আবু হুরায়রা বলেন হুজুর আমলের কথা শুনে তার মাফ করে দিলাম। নবী বলেন নবী বলেন আবু হুরায়রা 3 দিন তোমার কার সঙ্গে কথা হয়েছে তা কি জানোনি? আবুরা বলে সুরের সঙ্গে। নবী বলেন না না না, সুরের সঙ্গে কথা হয় নাই। 3 দিন যার সঙ্গে কথা বলছো সে ছিল শয়তান। কে ছিল? শয়তান মানুষের রূপ ধরছে। বলে চুরি করে কি করব? বলে চুরি করে কিচ্ছু করবে না, বাইতুল মালের মাল কমায় দিবে। বাইতুল মালগুলা নিয়ে রাস্তায় ফেলে দিব। এর লাভ কি হইল? বলে ইসলামের ফাউন্ডেশনকে একটু ক্ষতি করলো। আবু ওরা কয় নাউজুবিল্লাহ, তাহলে তো ওয়াজও ভুল করে গেছে। নবী বলেন কি ওয়াজ করছে? বলে ওয়ালা ওয়াজ। আল্লাহর নবী বলেন যদিও শয়তান সিফাই পরে সত্য ওয়াজি করে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন নূহ আলাইহিস সালামের নৌকাতে শয়তান উঠে গেছে। নূহ নবীর জামানায় কিটা বন্যা হয়েছিল না নি? বন্যা হওয়ার সময় সবাই তো উঠছে। এখন তো আর নৌকা ছাড়া আর কোনো জায়গা আছে? শয়তান মাঝখানে উঠে গেছে। শয়তানে তো নূহ নবী ধরছে, এই আজকে কই যাবি? আজকে যাবি কই? নূহ নবীর কথা শুনে বলে হুজুর আজকে মাফ করেন। বলে মাফ করবো কিন্তু শর্ত আছে। আজকে বলা লাগবে তুই কি বস্তুর দ্বারা মানুষকে ধোঁকা দেস। কি বস্তুর দ্বারা মানুষকে ধোঁকা দেয়? সব থেকে বড় অস্ত্র জাহান্নামে নেওয়ার কারণে কি পন্থা তুই অবলম্বন কর? শয়তানে কয় আজকে তো ফেসে গেছি। নূহ নবী বলে তুই বলই, কারো কাছে বলবো না। নূহ নবী কি কয়? আমারে বল, কারো কাছে বলবো না। এবার শয়তানে বলে একটা পন্থা হলো ধোঁকা দেওয়া, আর একটা হলো মিথ্যা বলা। এই 2টা কাম যে করব সে আমার বন্ধু হয়ে গেল। নূহ নবী কয় বলবো না মানে কাউরে ছাড়বো না। এবার কি বলে? বলবো না মানে এই জন্য শয়তান বলে শয়তান সাথে কয় এই জন্য সত্য কথা কারোর সঙ্গে বলা যায় না। শয়তান কয় সর্বনা 2টা থাপ্পড় খাওয়া ভালো আছে। আসল কৌশল সে ধোঁকা দেওয়া আর মিথ্যা বলা। শয়তান বলে এই 2টা কাম যাই করবো, ওই যদি তাহাজ্জুদে চামড়া উড়াও ফেলে টেনশন নাই, এ সুদা জাহান্নামী। আছে না নাই? ধোঁকাবাজ নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম আমাদের অনুসরণ করতে হবে কোরআনুল কারীমকে। ঠিক কিনা জোরে বলুন? এই কোরআনুল কারীম এত দামি কিতাব। এই কোরআন মানার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিছে। কোরআনের নিকটে আসার কারণে হযরত ওমর নাম শুনছেন, ওমরের নাম শুনেন নাই? জোরে বলেন। এই ওমর একেবারে জিরো ছিল, কোরআনুল কারীমের নিকটে আসার কারণে আল্লাহ সম্মান এত বাড়ায় দিছে, ওমরের সম্মান এত বাড়ায় দিছে। ওমর
উমর একদিন নবীর অপমান করার জন্য বের হয়ে গেছে, গিয়ে দেখে নবীজি মসজিদের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। উমর মনে মনে ভাবলো নামাজ শেষ হয়নি, এরপর অপমান করব। আমার নবীজি নামাজ পড়তেছে, উমর মনে মনে কয় মুহাম্মদ মনে মনে কোন ফাঁকে ফাঁকে যেন কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি ছিলেননি, খেতে লাগায় ওইটা কবি নি, সাহিত্যিক। ওমর মনে মনে ভাবছে মুহাম্মদ এত সুন্দর সুন্দর করে মিলায় পড়ে, ওয়াত্তুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মিল আছে না নাই? মিল আছে না? ওমর মনে মনে কয় মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। আল্লাহ বললেন নবীজি উমর আপনাকে কবি বলতেছে। ও নবী গো, আপনি তাড়াতাড়ি বলে দেন, বলে দেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ বললেন নবী গো, আপনি বলে দেন এইটা কোনো কবির কথা নয়, এইটা কোনো কবিতা নয়। এবার উমর মনে মনে কয় আমি মনে মনে ভাবছি আমি তো জোরে বলি নাই, শুনলো কেমনে? শুধু কবি না, গণক হয়ে গেছে। গণক কিতা হয়ে গেছে, মানে আগামী কথাও জানে। গণক বলতে দেরি। আল্লাহ বললেন ও নবী গো, উমর আপনারা গণক বলতেছে, আপনি বলে দেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ও উমর, তোমরা যাকে গণক বলতেছো এটা কোনো গণকের কথা না। সুবহানাল্লাহ, আরো জোরে। এই কথা বলার পরে উমর মনে মনে কয় কবিও না গণকও না, তাহলে কিতা? এটা কি? আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ বলুন। ওমর এবার নবীর অপমান করলো না, না করে বাড়ির দিকে রওনা দিছে। ওমর কয় আমার এমন লাগতেছে পার নিচ থেকে যেন জমিন খসে যাইতেছে। এবার গিয়ে দেখে একটা মিটিং হইতেছে। মিটিংয়ের ভিতরে আলোচনা, কে আসো মুহাম্মদের মাথাটা এনে দিবা, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই বলতেছে, কিন্তু অ্যাকসেপ্ট হয় না। উমর গিয়া কয় আমার যদি হুকুম দেন, আমারা যদি বলেন আমি মুহাম্মদের মাথা আনতে পারবো। এবার উমর তরবারি নিয়া নবীদের মাথা মুবারক আনার জন্য রওয়ানা। আল্লাহর নবীর মাথা আনবে, দৌড় দিছে দূর। এমনি টাইমে এক সাহাবীর সঙ্গে মোলাকাত। সাহাবী বললেন উমর ভাই, এত গরম সুরে কোথায় যাইতেছ? উমর বলে মুহাম্মদের মাথা রাখবো না। বলে কেন রাখবা না, কেন রাখবা না? বলে মুহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে। সাহাবী বললেন ওমর ভাই, মুহাম্মদ কি তোমার কোনো আত্মীয় লাগে? বলে না না না, কোনো আত্মীয় লাগে না। বলে আত্মীয় লাগে না, শুধু দলের বিরুদ্ধে কথা বলে, এই জন্য মাথা রাখবা না। তোমার আপন বোনের খবর নিছনি? তোমার আপন বোন তো মুহাম্মদের কলিমা পড়ে নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে বলেন তো উমরের রাগ উঠছে না থামছে?
রাগ বাড়ছে না কমছে? আর রাগ বেড়ে গেছে। উমর কয় মুহাম্মদের মাথা পরে আনবাকে বোনের মাথায় এনে নেই। আল্লাহ এলান করে দে জান্নাত উমরের জন্য অপেক্ষা করতেছে, কারণ আজকে মাথা আনতে যাবে, হেদায়েত তার কপালে লেগে যাবে। ওমর এবার যখন তরবারি নিয়া বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে, বোনের বাড়ির দিকে রওনা দেওয়ার পর এবার উমর বোনের বাড়ির দরজার নিকটে গেছে। যাওয়ার পর এবার যখন আওয়াজ পেল কোরআনের আওয়াজ, এবার উমর দরজা মাঝে লাথি দেওয়াছে, বোন তাড়াতাড়ি দরজা খোল। উমরের ডাপট পাইয়া বোন এবার কোরআনুল কারীমের আয়াতটা সামলায় রাখলেন। রাখার পর এবার বোনের বাড়িতে ঢুকছে। উমর বলে বোন তুই না জানি মুহাম্মদের কলিমা পড়ে নিয়েছ? বলে না 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 পড়ি নাই। এই কথা বলার পর ওমর বলে না না পড়েছ, যদি পড়স নাই তাড়াতাড়ি ছেড়ে দে। বোন কথা বলে না। উমরের আর বুঝবার বাকি নাই তোর বাড়ি দিয়া বোনের শরীরে আঘাত শুরু করছে। এবার বোন কান্না শুরু করেছে। উমর বলে বোন তাড়াতাড়ি কলিমা ছেড়ে দে, না হলে তোর জীবন রাখবো না। এবার উমরের বোন বলে ভাই তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এখানে আমার মা নাই, এখানে আমার বাবা নাই। আমার মা যদি থাকতো আমার কি মারতে পাতা, আমার বাবা যদি থাকতো আমাকে মারতে কি পাতা। উমর এবার বলে বোন এখনো টাইম আছে, কলিমা ছেড়ে দে, তোর আদুর যত্ন করে বাড়িতে নিয়ে যাব। এমনি টাইমে বোন বলে ভাই আমার জীবন নিতে পারো গো, আমার জীবন নিয়ে যাও। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমার জীবন নিয়ে যাও, এরপরও কলিমা ছাড়তে পারি না। উমর বলে যে কলিমার জন্য জীবন দিতে রাজি, তাহলে যে কোরআনের জন্য জীবন দিতে রাজি। বোন বলে হ্যাঁ আমি জীবন দিতে রাজি। উমর বলে বোন আমার একবার দেখাবি নি? আমার যদি একবার দেখা ওই কালাম কত দামি। এবার উমরের বোন বলে ভাই এই কালাম যদি ধরতে চাও তুমি নাপাক, তুমি ধরতে পারবা না। এই কালাম যদি ধরতে চাও তোমাকে গোসল দিতে হবে। ওমর বলে বোন যে কালামের জন্য তুমি জীবন দিতে রাজি, ওই কালাম ধরার জন্য আমি গোসল করতে রাজি। এই কথা বলার পরে ওমর বলবেন রে আমার আর সয় না। ওমর যখন গোসল করার জন্য রওনা দিল, আল্লাহ বলে ও জিবরাইল, ওমর যখন কোরআন ধরার নিয়তে গোসল করতে যাবে, ও জিবরাইল উমর যখন গোসলের জন্য মাথায় পানি দিবে, পানি দিতে দেরি মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি ধুয়ে ফেলে দেবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেশি আমার ভাই আর আমার বন্ধুগণ, ও ভাই উমর এবার গোসল করার জন্য যেই মাত্র মাথায় পানি দিছে,
পানি দেওয়ার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিছে। ওমর এবার দৌড় দিয়ে সে কয়, বোন তাড়াতাড়ি দে দে দে, আমার হাতে কালামুল্লাহ দে। উমরের হাতে যখন দেওয়া হলো, উমর যদিও কাফের কিন্তু আরবি ভাষা তো জানে, ঠিক কিনা জোরে বলুন, আরবি ভাষা জানে। উমর বলে, বোন আমার হাতে দে। 16 পারা থেকে উমর শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। উমর যখন শুরু করলো, 16 পারা থেকে শুরু করছে। উমর যখন কোরআনুল কারীম পড়ছে, ভিতরে কুফরির ভিতরে গিয়ে ইমানের একটা সংঘর্ষ লেগে গেছে। উমরের ভিতরে কুফরি আর ইমানের ধাক্কা লেগে গেছে। ইমান গিয়া যখন কুফরিকে ধাক্কা মারছে, কুফরি জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। উমর আমার কয়, বোন এই কালাম যদি এত সুন্দর, তাহলে যার প্রতি নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর। ও বোন তাড়াতাড়ি নিয়ে চলো সেই নবীর দরবারে, যে নবীর উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ। এবার যখন ওমর নবীদের নিকটে গেলেন, যাওয়ার পর বলছেন, নবীজি এই যে তরবারি নেন, তরবারি নিয়ে আমি উমরের মাথা টুকুন রেখে দেন, তবে মাথা রাখার আগে আমারে কলিমা পড়াইয়া জান্নাতের মেহমান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তারে কলিমা পড়ায় দিল। কলিমা পড়ায় দেওয়ার পর উমর বলে, মাথা রেখে দেন। নবী বললেন, না না উমর, তোমার জন্য আমি দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ভাই এবার উমরের দাম বেড়ে গেল। কত বেড়ে গেল উমরের দাম? আল্লাহ 4 গুণে আল্লাহ দাম বাড়ায় দিলে। কয় গুণে? 4 লেভেলে আল্লাহ দাম বাড়ায় দিলেন। 1 নম্বর হলো উমর খলিফাতুল মুসলিমিন, গোটা দুনিয়া অর্ধ দুনিয়ার খলিফা। 2 নম্বর দাম কেমনে বাড়ল? উমর হলো আশারায়ে মুবাশশারা। জোরে বলেন কিতা? কিতা? আশারায়ে, জোরে বলেন, আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা হলো যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আপনারা পাইছেন? সুবহানাল্লাহ, জোরে করেন না কেন? আরো জোরে। 1 নম্বর দাম খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর দাম আশারায়ে মুবাশশারা, 3 নম্বর হলো নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী হবে না। লাউ কানা মিন বাদি নবী লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো উমর নবী হতো। তাহলে উমরের দাম কয় লেভেলে বাড়ছে? 4 লেভেলে। 1 নম্বর কিতা? খলিফা। 2 নম্বর আশারায়ে মুবাশশারা। 3 নম্বর উনি হলেন নবী হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কুরআনুল কারীমের ভিতরে কয়েকটা জায়গায় এমন আছে উমরের রায়ের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। শুধু তাই নয়, উমরের পজিশন এত বেড়ে গেল, উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন আয় না। কয় দিন? উমরের দাম বেশি না কম? উমর কি গরম না নরম? উমরের এত রাগ, কিন্তু এই রাগটা এতদিন ইসলামের বিরুদ্ধে লাগছিল। যেই মাত্র ইসলামের পক্ষে রাগ ব্যবহার করলো, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। তাহলে ইসলামে এসে রাগ করাও সওয়াব। ইসলামে এসে
রাগ করাও সওয়াব, তবে আউরি রাগ না, গুনাহ করার লেগে রাগ করা এটা সওয়াব আছে। করা বলে ইসলামের বিরোধী করবে, নামাজ পড়তে বলতেছি নামাজ পড়বে না, নামাজ পড়বি না, যা তোর সঙ্গে আমার সম্পর্কই নেই, রাগ করল না নি, এইটা রাগের সওয়াব আছে। আর যদি টাকার লেগে রাগ করে তো গুনাহ হইব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে হতে হবে কিনা? হবে না? অবশ্যই হতে হবে। ও ভাই, অনেক দূর থেকে আসছিলাম, অনেক দূর থেকে আপনাদের দাওয়াতে মুসাফির হয়ে এসেছি। আপনাদের মসজিদের মাহফিল, মসজিদ কার ঘর জুড়ে বলেন? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মাহফিল, আল্লাহর ঘরের মাহফিল। এই যে মাহফিল করলেন, কার জন্য করছেন জুড়ে বলেন? আর জুড়ে বলেন? আল্লাহর জন্য করেছেন। আমাদের একদিন তো বিদায় হওয়া লাগবো কিনা জুড়ে বলেন? আমাদের বিদায় হতে হবে, চিরতরে বিদায় হতে হবে। সেই দিন আমি দুনিয়াতে যা কিছু রেখে যাই সব থেকে যাবে, যা কিছু নিতে চাব কিচ্ছু নিতে পারবো না। এই জন্য ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দুনিয়ার ভিতরে এমন জায়গার সঙ্গে সম্পর্ক রাখা লাগবে, যে সম্পর্ক, যার সঙ্গে সম্পর্ক লাগলে মরার পর আপনি আমাকে নাজাতের জরিয়া হবে। যেমন কোরআনের সঙ্গে সম্পর্ক, নবী বলেন কোরআনুল কারীম মানুষকে সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে কোথায় নেবে? জান্নাতে নেবে। এই যে আজকে মাহফিল যারা করছেন, এই মাহফিল যদি কবুল হয়, এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। আর একটু জোরে বলুন, নাজাতের জরিয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর ঘর, শুধু আল্লাহর ঘর শুধু জান্নাতেই নেবে না, দুনিয়াতে কি বলে শোনেন? মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে নাকি আল্লাহর ঘর বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ বলেন তোমরা আল্লাহর জন্য দান করো, মিন ক্বাবলি, এর পূর্বে, আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে তোমরা দান করো। কারণ মরার আগে যদি কিছু না করতে পারো, মরার পরে আফসোস করবার বলবা, ফায়াকুলা, বলবা লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মরণটা যদি একটু লেরি করে হতো, আমি যদি কয়েকটা দিন বেঁচে থাকতাম, ফাআসাদ্দাকা, আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, নেক আমল করতাম। মরার আগে আফসোস হবে না, মরার পরে আফসোস হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা? আপনারা কি মরার পরে আফসোস করতে চান? ভাই, দুনিয়ার থেকে যাওয়ার পরে যদি দান খয়রাত না করেন, ইবাদত না করেন, কোরআন যদি তেলাওয়াত না করেন, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, মরার পরে আফসোস হইব। কিসের পরে? মরার পরে। কিন্তু মরার পরে যত আফসোস হইব, মায়ের আরো বাড়ব। কিতা বাড়ব? মায়ের বাড়ব। কেন জানেননি? কারণ মরার আগে আফসোস করতে লাগবো। কিসের আগে? মরার আগে। আল্লাহর কোন কিতা জানেন? ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমি যদি আর কয়েকটা দিন বেঁচে থাকতাম, কয়েকটা দিন যদি আমি বেঁচে থাকতাম, তাহলে কি করতাম? ফাআসাদ্দাকা, মানে অনেক দান করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং নেক আমল করতাম। আল্লাহ তখন বলবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন মরণের সময় যখন আসবে 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না। মরার পরে কি নেক আমল করা যায়? জোরে বলুন। আল্লাহ পাক বলেন মরার আগে যা কিছু করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করব? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, একবার নজর করে দেখো, তাকায় দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সামান পাঠিয়ে দিছো। ও ভাই, আজকে যদি মরে যাই আগামী কাল শুরু হবে। আজকে যদি মরে গেলাম, মরার পর আপনার টাকা যাবে না, সম্পত্তি যাবে না, কিচ্ছু যাবে না, খালি হাতে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? জোরে জোরে কোন ঠিক কিনা? কিচ্ছু নিতে পারবো না। আপনার সন্তান কোনো কাজে আসবে না, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মরার পরে সম্পদ কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না, কিন্তু কাজে দিবে যারা নাকি সুস্থ দিল নিয়া আল্লাহর কাছে হাজির হবে। আমার ভাইরা, এই টাকার দ্বারা, সম্পদের দ্বারা, সন্তানের দ্বারা আমরা জান্নাত চাই কিনা? জোরে কোন চাই কিনা? জান্নাত কে কে চায়? হাত তুলেন। জান্নাত কে কে চায়? হাত তুলেন। জান্নাত যদি যেতে চায়, জান্নাত যদি পেতে চায়, দুইটা বস্তু আল্লাহরে দেওয়া লাগবে। কয়টা? দিতে রাজি আছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের জীবন, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিছি। মুমিনের জীবন আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের সম্পদ আমি আল্লাহ পাক কিনে নিছি। জান্নাতের বদলা যে ব্যক্তি আমার কাছে জীবন বিক্রি করে দিবে, সম্পদ বিক্রি করে দেবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি জান্নাত বিক্রি করে দেব।